শুরু হয় ভারতের মদতে অন্তিম খেলা। এর পরের বিবরণ শুনলে আপনার শরীরের রক্ত হিম হয়ে যাবে। প্রথমে আমাদের জানতে হবে 71 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে অবাঙালি মুসলমান কারা। 47 সালে দেশভাগের পর ভারতের উত্তরপ্রদেশ, বিহার, হায়দ্রাবাদ থেকে অসংখ্য মুসলমান পাকিস্তানে হিজরত করে। এদের কিছু অংশ পশ্চিম পাকিস্তানে যায়, কিছু অংশ পূর্ব পাকিস্তানে এসে বসবাস শুরু করে। পূর্ব পাকিস্তানে এদের সংখ্যা আনুমানিক কয়েক মিলিয়ন ছিল। এছাড়া পূর্ব পাকিস্তানের দেশের অন্যান্য জেলা থেকেও পাঞ্জাব, পশতু, সিন্ধি ইত্যাদি প্রদেশ এবং জেলার মানুষ এসে চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি কারণে বসবাস শুরু করে। চাকমা রাজা ত্রিদিব রায় তার বই দ্য ডিপার্টেড মেলোডিতে লোমহর্ষক সব ঘটনার বিবরণ দিচ্ছেন। সেসব ঘটনা তার এলাকার লোকজন চাক্ষুষ দেখছেন। তার বইয়ের এই পাতার বিবরণ দেখেন। এছাড়া রাজা মার্চের প্রথম দিকে ঢাকায় অবস্থান করছিলেন আসন্ন আইনসভায় যোগদানের উদ্দেশ্যে। ঢাকার ঘটনা উনি নিজে প্রত্যক্ষ করছেন। মার্চ মাসে 3-4 তারিখের রাতে আওয়ামী ক্যাডাররা চিটাগাং এর পাহাড়তলির কাছে একটা অবাঙালি মুসলমান কলোনি ফিরোজ শাহ কলোনিতে রাতের গভীরে আগুন লাগায় দেয়। সেটাতে ওই রাতে কলোনির 700 বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায় এবং সেখানে ঘুমায় থাকা পরিবারের পরিজনে সবাই আগুনে পুড়ে মারা যায়। 700 বাড়িতে বাচ্চা সহ একটা পরিবারে গড়ে 6 জন করে হইলেও 4500 মানুষ। কল্পনা করলেও অবাক। এরপর আরো কাণ্ড দেখে। যারা ওই অগ্নিকাণ্ডের সময় বাড়ি থেকে বের হয়ে বাঁচতে পারছিল, আওয়ামী লীগের গুন্ডারা তাদেরকে বাইরে ঘিরে হত্যা করে। শহরের অন্য এলাকায় আরো 300 অবাঙালি মুসলমানকে ওই রাতেই হত্যা করা হয়। এই ঘটনার পরেও ইয়াহিয়া খান নেগোশিয়েট করার চেষ্টা করছেন। আর্মি অধিকাংশ সময় ব্যারাকেই ছিল। এসবের পরে ইয়াহিয়া 25 তারিখ পর্যন্ত নেগোশিয়েট করতে চাইছেন। এরপর খালি চিটাগাং না, খুলনাতে একই সময় লীগ অবাঙালি মুসলমানদের দোকানপাট, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ করা শুরু করে। এর ফলে 57 জন নিহত হয়। ঢাকাতে এই সময় অবাঙালি মুসলমানদের দোকানপাট, বাড়িঘর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয় দেদারসে। শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসায় তাদের থেকে টাকা পয়সা, সোনা দানা প্রকাশ্যে লীগের গুন্ডারা ছিনতাই করতে থাকে। গুলিস্তানে নাচ সিনেমা হল, গুলিস্তান সিনেমা এবং একটা চীনা রেস্তোরাঁ ছিল এক অবাঙালি ভদ্রলোকের, নাম দোসানি। সবকিছু রাতারাতি পুড়ে দেওয়া হয়। ফার্মগেটে কিছু অবাঙালি মুসলমানদের বাসাও পুড়ে দেওয়া হয়। এছাড়া ঢাকা শহরে অসংখ্য জায়গায় বিভিন্ন ধরনের হামলা, অগ্নিসংযোগ, অবাঙালিদের রাস্তায় থামায় জিনিসপত্র লুটপাট করা শুরু হয়। 3 মার্চেই শখানেকের বেশি নিহত এবং আহত বা অবাঙালি মুসলমানদের ঢাকা মেডিকেল হসপিটালে নেওয়া হয়। দেখছেন একই রকম 24-এ একই কাজ করছে আওয়ামী লীগ, একই কাজ করছে। এত সব প্রভোকেশনের পরেও আর্মি কিছুই করে নাই। ইয়াহিয়া নিজে ঢাকায় এসে নেগোশিয়েট করার চেষ্টা করছে। এমনকি আর্মির এক ক্রিটিক পর্যন্ত পাকিস্তান আর্মির ডিসিপ্লিনের প্রশংসা করছে। ওই সময় দেখেন চট্টগ্রাম, রাঙ্গামাটির আরো অনেক লোমহর্ষক ঘটনা চাকমা রাজা প্রত্যক্ষ করছেন। আসেন সেগুলো একটু দেখি। লীগের গুন্ডারা মার্চের শেষে অবাঙালিদের জড়ো করে হত্যা করা শুরু করে। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে মোটর লঞ্চে বিশাল সংখ্যক অবাঙালি মুসলমান নারী এবং শিশুদেরকে জড়ো কইরা খাগড়াছড়ির দিকে নিয়ে রওনা দেয়। প্রতিমধ্যে নারীদেরকে ক্রমাগত ধর্ষণ করা হয়। কিছুদিন পর খাগড়াছড়ি পৌঁছায় সবাইকে ট্রেঞ্চের পাশে দাঁড় করে গুলি করে হত্যা করা হয়। একজন আহত মানুষ বেঁচে জঙ্গলে পালায় যায়, সেখানে চাকমারা তাকে সেবা শুশ্রূষা করে। তার কাছ থেকে এই সমস্ত ভয়ঙ্কর কাহিনী শুনে চাকমারা। রাঙামাটির বাঙালি সাব ডিভিশনাল অফিসার, যে দেখতে নিরীহ প্রকৃতির এক 50 মানুষ ছিলেন, সেই কাপ্তাইতে এক পাকিস্তানি অফিসারের স্ত্রীকে কিডন্যাপ কইরা সবশেষে দয়া পরবশ হয়ে তাকে হত্যা করা হয়। রাজার এলাকায় পুলিশের রিজার্ভ ইন্সপেক্টর ছিল একজন মুহাজির বিহারি। তাকে তার স্ত্রী এবং 10 বছরের কন্যার সাথে হত্যা করা হয়। চাকমারা রাতের বেলায় গুলির শব্দ শুনে পরের দিন সকালে যখন খোঁজ করতে যায়, গিয়ে এদের লাশ পায়। ছোট মেয়েটির মৃতদেহ কপালে হাত দিয়ে পড়েছিল। কপাল থেকে হাত সরাইলে ওইখানে গুলির ছিদ্র পাওয়া যায়। নুরুজ্জামান খান নামে এক মহৎ হৃদয়ের পাঠান ছিল, ওখানে বসবাস করত এবং চাকমা বাঙালি সবার কাছে জনপ্রিয় ছিল। সবাইকে বিপদে সাহায্য করত। তাকেও বাঙ্গু বিদ্রোহীরা ধরে নিয়ে গুলি করে হত্যা করে। এবার ব্রাহ্মণবাড়িয়ার একটা ঘটনা দেখেন। ব্রাহ্মণবাড়িয়াতে এক সাংবাদিক চাক্ষুষ 82 অবাঙালি শিশুর মৃতদেহ এবং 300-র মতো প্রাপ্তবয়স্কের মৃতদেহ দেখেন, যাদেরকে বাঙ্গু এবং লীগের গুন্ডারা এবং বিদ্রোহীরা হত্যা করে ফেলে রেখে যায়। ময়মনসিংহে একটা অবাঙালি কলোনির 5000 জনের মধ্যে মাত্র 25 জন জীবিত ছিল। সবাইকে খুন করে ফেলে। একজন অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার তার পরিবার হারানোর কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। আর্মি যখন ময়মনসিংহে মুভ করে, তখন এক মসজিদের ইমাম, যে তার মসজিদে 1500 নারী শিশুকে আশ্রয় দিয়েছিল, তাদেরকে উদ্ধার করে। এসব অপরাধ অধিকাংশ করছে আওয়ামী লীগের ক্যাডারেরা। এইরকম এক পার্সি পরিবারের ঘটনা আছে, যারা বেনাপোলের দিকে পালায় যাচ্ছিল, যাদেরকে আওয়ামী বাঙ্গুরা পুরা পরিবার সহ হত্যা করে। বগুড়ার সান্তাহারে হাজার হাজার অবাঙালিদের হত্যা করা হয়েছে। সেসবের সাক্ষী এখনো জীবিত। যশোরে এই ভদ্রলোককে আওয়ামী বাঙ্গুরা হত্যা করে। এই মৃতদের ছবি পাকিস্তান আর্মির বর্বরতা বলে চালায় দেওয়া হয়। এরপরে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য।
এই ছবিটা বিখ্যাত নিউজউইক পত্রিকায় 12 এপ্রিল 1971 সালে প্রকাশিত হয়েছিল। ছবিতে একদল আওয়ামী বাঙ্গু একজন পাকিস্তানি সিএসপি অফিসার তাকে হত্যা কইরা তার মাথা কেটে ক্যামেরার সামনে পোজ দিতেছে। ভদ্রলোকের নাম ছিল ওয়াকার নাসিম বাট। কুষ্টিয়ার দিকে পোস্টেড ছিলেন। মার্চের সময় যখন দেশে অরাজকতা, এইটা দেখে সবাই যখন চলে যাচ্ছিল, উনি ওনার অফিসেই ছিলেন। কল্পনাও করতে পারেন নাই ওনার নিজের দেশের মানুষ বিনা কারণে ওনাকে হত্যা করবে।